নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে দুটো ডিম আর দুটো সেদ্ধ আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করছি। এই ডিম আর সেদ্ধ আলু রেসিপিটা আপনারা দুপুরে বা রাত্রে তৈরি করতে পারেন। ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথে খেতে দারুণ লাগে। বাড়িতে যদি মাছ মাংস না থাকে তখন আপনারা দুটো সেদ্ধ আলু আর দুটো ডিম দিয়ে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। দুর্দান্ত স্বাদের খেতে হয়, যে কোনো কষা মাছ মাংসের স্বাদকে কিন্তু হার মানাবে। যাকেই বানিয়ে খাওয়াবেন প্রত্যেকেই আপনার খুবই প্রশংসা করবে, আর এটা জেনে অবাক হয়ে যাবে যে আলু আর ডিম দিয়ে রেসিপিটা তৈরি করা হয়েছে। তাই বন্ধুরা, দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের সেদ্ধ আলু। আলুগুলোর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এই সেদ্ধ আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। আর এই সময় একটা কথা বলে রাখছি বন্ধুরা, এই আলু সেদ্ধগুলো ঠান্ডা হয়ে যাবার পরই কিন্তু রেসিপিটা তৈরি করতে হবে। গরম থাকা অবস্থায় এই রেসিপিটা কিন্তু তৈরি করবেন না, তাহলে পরে অসুবিধা হতে পারে। দেখুন বন্ধুরা, আমি এই সেদ্ধ আলুগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এবার এই আলু সেদ্ধটাকে আমি আলাদা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে নিয়েছি দুটো ডিম। এবার এই ডিম দুটোকে ভেঙে আমি আলু সেদ্ধর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। ছোট সাইজের একটা পেঁয়াজকে খুবই ছোট ছোট করে কেটে এর মধ্যে আমি দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর রসুন। ছোট চামচের 1 চামচ আদা রসুন এখানে আমি দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা। তো সবার প্রথমে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন। ছোট চামচের 1/2 চামচের মতো ধনে গুঁড়ো। এরপর দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। আমি এখানে 3 চামচের মতো বেসন দিয়েছি। আর বেসনটা এখানে অবশ্যই ব্যবহার করবেন, কারণ বেসনটা এখানে বাইন্ডিং এর কাজ করবে। এবার এই সব উপকরণ আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এই মিশ্রণটা কেমন তৈরি হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। খুব বেশি পাতলা নয়, খুব বেশি ঘন নয়, এইরকম করেই তৈরি করতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি খুব ভালোভাবে সবকিছুকে একসাথে মেখে নিয়েছি। আর এইরকম একটা মিশ্রণ তৈরি হয়েছে। খুব বেশি পাতলা হয়নি, আবার খুব বেশি ঘনও হয়নি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা এখন আমার তৈরি। এরপর দেখুন বন্ধুরা, একটা ফ্রাই প্যান আমি গ্যাসের মধ্যে গরম হতে বসিয়ে দিয়েছিলাম। ফ্রাই প্যানটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার এই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচের মতো সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, তবে আপনারা চাইলে এখানে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারবেন। এবার সর্ষের তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। এবার আমি এখানে ডিম আর আলুর যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণটা আমি ফ্রাই প্যানের মধ্যে ঢেলে দিলাম। এবার এই ডিম আলুর মিশ্রণটাকে এইভাবে সমান করে চারিদিকে চাড়িয়ে দিতে হবে। খুব বেশি মোটা করে বা খুব বেশি পাতলা করে চালানোর দরকার নেই। সামান্য একটু মোটা রেখে এটাকে চাড়িয়ে দেবেন, আর ধারগুলোকে এইভাবে একটু সমান করে দেবেন। এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেম থেকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি ফ্রাই প্যানটা ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিটের মধ্যেই এর একটা সাইড খুব ভালো মতো তৈরি হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা, আমি ফ্রাই প্যানের ঢাকনাটা খুলে নিলাম। এর একটা সাইড খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, আর এটা খুব ভালো মতো জমাটো বাঁধতে শুরু করে দিয়েছে। এবার আমি এটাকে উল্টে অন্য সাইডটাকেও ভেজে নেব। তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা থালা রেখে এইভাবে উল্টালে এটা কিন্তু ভেঙে যাবে না। তো দেখুন বন্ধুরা, এইভাবে উল্টিয়ে নিয়েছি। এবার যে দিকটা কাঁচা রয়েছে সেই দিকটা আমি নিচের দিকে করে এবার এই দিকটাকেও ভেজে নেব। ঠিক একই রকম ভাবে গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি ফ্রাই প্যানটা ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা, ঢাকনাটা আমি খুলে নিয়েছি। দুটো সাইড খুব ভালোভাবে ভেজে নিয়েছি, আর এটা এখন খুব ভালো মতো জমাট বেঁধে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এবার এটা এখন খুবই গরম রয়েছে, এটা ঠান্ডা হয়ে যাক, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার ছুরির সাহায্যে এটাকে আমি পিস করে কেটে নেব। এই সময় একটা কথা বলে রাখছি বন্ধুরা,
গরম থাকা অবস্থায় এটাকে কাটবেন না, তাহলে কিন্তু এটা ভেঙে যাবে, ঠিকমতো কাটা যাবে না। ঠান্ডা হয়ে যাওয়ার পর কাটবেন, দেখবেন পিসগুলো খুব সুন্দর তৈরি হবে। তো দেখুন বন্ধুরা, এরকম পিস করে আমি কেটে নিয়েছি, আর কতটা সুন্দর তৈরি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। বন্ধুরা, এই রেসিপিটার নাম হচ্ছে ডিম আলুর ধোকা। তো এই ডিম আলুর ধোকাগুলো আপনারা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, সবগুলো আমার কাটা হয়ে গেছে, এগুলো খুব সুন্দর তৈরি হয়েছে দেখে বুঝতে পারছেন। এখন এগুলোকে আমি সরিয়ে রেখে দিলাম। এরপর আমি গ্যাসের মধ্যে কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর ছোট চামচের হাফ চামচের মতো গোটা জিরে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজের পেস্ট। এবার এই পেঁয়াজের পেস্টটাকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি ভালো করে ভেজে নিয়েছি আর একটু লাল করেই ভেজেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। আমি এখানে একটা বড় সাইজের টমেটোর পেস্ট দিয়েছি। এবার টমেটো পেস্টটাকে দিয়েও ভালো করে ভেজে নেব, না হলে কাঁচা গন্ধ বের হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গ্রেট করে রাখা আদা আর রসুন। আর আদা রসুনটাকে দিয়ে ভালো করে ভাজবেন, না হলে আদা রসুনের কাঁচা গন্ধ বের হবে। তো দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে সবকিছুকে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা। তো সবার প্রথমে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এরপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, ঝাল বুঝে এটা ব্যবহার করবেন। হাফ চামচের মতো জিরে গুঁড়ো, হাফ চামচের মতো ধনে গুঁড়ো, লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী। এরপর দিয়ে দিলাম 1 চামচের মতো চিনি। চিনিটা এখানে অবশ্যই ব্যবহার করবেন, চিনি দিলে রান্নার স্বাদ খুবই ভালো হয়। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে ঝাল একদমই হয় না, রংটা খুবই সুন্দর হয়। অল্প একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, মশলাটাকে আমি লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে দেব 1 মিনিটের জন্য। তো 1 মিনিট হয়ে গেছে বন্ধুরা, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আর মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা যতটা গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে জলটা দিয়ে দেবেন। এবার এই গ্রেভিটাকে আমি 1 থেকে 2 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেব। তার জন্য আমি কড়াটা ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমেই রাখছি। তো 2 মিনিটের মতো আমি গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ডিম আলুর ধোকা। আমি এখানে সব ডিম আলু ধোকাগুলো দিইনি, কয়েকটা সরিয়ে রেখে দিয়েছি, ওটা স্ন্যাক্স হিসাবে খাবার জন্য। আর বাদবাকি ধোকাগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে। আর চ্যানেলটা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে আমি সবকিছুকে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে দিচ্ছি 7 থেকে 8 মিনিটের জন্য। দেখুন বন্ধুরা, 7 থেকে 8 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। ডিমের ধোকা এখন আমার তৈরি হয়ে গেছে, আর এই ধোকাগুলো উপরে ভেসে উঠেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। বন্ধুরা, আমি এখানে গ্রেভিটাকে খুব বেশি ঘন করিনি, কারণ ধোকাগুলো ঠান্ডা হবার পর গ্রেভিটা এমনিই ঘন হয়ে যাবে, মানে ধোকাগুলো গ্রেভিটাকে অনেকটাই টেনে নেবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ শাহি গরম মশলা। এবার গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল ডিম আলুর ধোকা। তাহলে বন্ধুরা, এইভাবে রেসিপিটা আপনারাও বাড়িতে ট্রাই করুন। আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।